পরিমাণ ভিড় আছে। তো প্রথমত জানতে আর হবে ওয়াইফাই প্রিন্টটা ছাড়া এই কাজটা, আসলে বলছি ওয়াইফাই ছাড়া এই কাজটা করা যাবে না, এটা বলে নেন। জি জি, যাদের যাদের ওয়াইফাই আছে মানে ব্রডব্যান্ড কানেকশন আছে তারা মানে প্রিন্টারেস্ট ইউজ করতে পারবেন, না হলে প্রিন্টারেস্ট ইউজ করা যায় না। ভিপিএন দিয়ে করা যাবে শুরু না? করেন। ভিপিএন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে একটু দেখাই কাজ কেমন আছে কি। আরেক ভাই বললো এই যে দেখেন একটা ডিল আছে, এখানে লিখছে I will complete Pinterest SEO profile management and pins and bold. স্টার্টারে তার বেসিক আছে $20 আর তার অর্ডার আছে 34টা, হাতে আছে 4টা অর্ডার। মানে উনি এখানে কি কি করবেন, প্রিন্টারেস্ট গ্রো করে দিবেন একটা বিজনেস অ্যাকাউন্ট, একটা বোর্ড সেট আপ করে 5টা প্রিন্ট প্রত্যেক দিন দিবে আর কি, 2 দিনের ডেলিভারি। আর এরকম অনেক কাজ আছে দেখেন। এখন বিষয়টা হলো গিয়ে প্রিন্টারেস্ট হলো গিয়ে একটা সোশ্যাল মিডিয়া। এটা ইউএস আর ইউকে তে একটা বিখ্যাত একটা সোশ্যাল মিডিয়া, খুবই পপুলার। আর এটা হলো বিশ্বের 3 নাম্বার লার্জেস্ট সার্চ ইঞ্জিন প্রিন্টারেস্ট। তো ভাই কেউ একজন স্ক্রিন শেয়ার দেন যার অ্যাকাউন্ট খোলা নেই। কাউসার ভাই স্ক্রিনশট দেন যার অ্যাকাউন্ট খোলা নাই। সাদেক ভাই আমার তো সেলুলার ডাটাতে চলতেছি। ভাই ল্যাপটপে আছে, মোবাইল হটস্পট দেয়া হবে? ভাই বুঝি নাই কি বললেন। হ্যাঁ হবে, ওইটা ওয়াইফাই হিসেবে কাজ ভাই করে। হটস্পট দিয়ে চালায় আর কি, ল্যাপটপে আছে। হ্যাঁ হবে, এটা ওয়াইফাই সিস্টেম। আরেকবার নাকি ভাই বলেন। ব্রডব্যান্ড লাগবে? দেখেন ব্রডব্যান্ড স্ক্রিন লাগবে। শেয়ারটা দেখেন হয় কিনা। হ্যাঁ জি। জি ভাই স্ক্রিনটা শেয়ার দেন ভাই, দেখেন হয় কিনা। ভাই লিঙ্ক দিছি দেখেন কেটে। ভাই নাইম এখান ভাই থেকে মিউট করে দেন। ভাই মানে তো হয় না তো ভাই। ওয়াইফাই আছে যার, এমন একজন স্ক্রিন শেয়ার দেন। ওয়াইফাই আছে, ওয়াইফাই ইউজ করতেছেন, নাইম ভাই মেবি ওয়াইফাই ইউজ করতেছেন, আপনার স্ক্রিনটা শেয়ার দিন। ভাই আমি ইয়ে থেকে জয়েন করতেছি ভাই। ভাই আমার 2টা জিমেল আছে তো, ঠিক আছে, 2টা দিয়ে খোলা 2টা অ্যাকাউন্টের জন্য দেখাইতে পারতেছি না। অন্য কেউ একটা জিমেল দিয়ে দেন। ওকে ভাই, অন্য কারো হ্যাঁ জিমেল ভাই দিয়ে সম্ভব হয়? সব দিয়ে দিলাম ভাই আমি। তাহলে স্টপ দিয়ে হ্যাঁ দেন। কইলা। আমি শেয়ার দেবো নাকি ভাই? তাহলে ভাই দেন, পিন্টারেস্টের পোস্টকে বলা হয় পিন। আর পিন্টারেস্টের সবথেকে বড় সুবিধা হলো গিয়া প্রত্যেকটা পোস্টে আপনি মনে করেন পিকচারে আপনার যে ওয়েবসাইটের লিংক বা যে কোনো কিছু লিংক অ্যাড করতে পারবেন। মানে পিকচারটা আপনার পোস্টে ক্লিক করলে সরাসরি মানে ওয়েবসাইটে চলে যাবে। মানে যে কোনো ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা সবথেকে ভালো একটা উপায়। অ্যাকাউন্ট খোলার পর দেখাই দিচ্ছি আর কি। ভাই সরাসরি ফেসবুক দিয়ে দিয়ে না, বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। নিচে দেখেন ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট আছে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিচে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট।
সার্টিফিকেট দাও মেরে এটা খোলা আছে না হ্যাঁ ভাই ভাই প্রোফাইলটা কমপ্লিট করেন বিজনেসের নেম দেন কি নিব কি দিব মানে যে আপনার যে অ্যাকাউন্টটা যে নামে দিতে চান আর কি আপনি দিয়ে দেন আপনার নামে দিয়ে দেন সমস্যা কি কেমন নাম দিলে ভালো হয় মানে এটা তো আপনার অ্যাকাউন্ট আপনি যে নামে দেন বা যখন বায়ার আপনাকে দিবে তখন বায়ারের পছন্দ মতো আর কি দিয়ে দিবেন ও আচ্ছা আচ্ছা। ও তো ইনস্টাগ্রামে কেমন বিজনেস পেজ খুলছেন না ওরকম আর কি ওয়েবসাইট আছে ভাই না ভাই ও আছে তো ব্লগার ব্লগ আছে না ব্লগ দিয়ে দেন ওয়েবসাইট এড করলে আরো ভালো যাদের যদি ওয়েবসাইটে সময় ফাইবারের লিংক দেন, ফাইবারের ইউআরএল দেন। ভাই ফাইবার ইউআরএল দিলে ওয়েবসাইট ক্লেম হবে না ফাইবারে ইউআরএল দিলে হইব না তাহলে ব্লগ না না ওয়েবসাইটটা কি ভেরিফাইড হবে না ফাইবার লিংক দিলে আপনি আপনার পার্সোনালিটি দিয়ে দেন ভাই ভাই নিচে মনে হয় প্রোডাক্ট সার্ভিস থাকার কথা আদার্স এজেন্টটা এই তো ডিজিটাল মার্কেটিং দিয়ে দেন এখানে ভাই আদার্সে আবার এখানে ক্লিক করেন তো দেখি কি এখানে থাকার কথা এডুকেশন ভাই এডুকেশনের মাঝখানে পরে করেন না মনে হয় না ভাই সাইডে এখানে ক্লিক করেন তো ভাই তারপরে দেখি কি আসে এডুকেশনে দেন এডুকেশন শুধু এডুকেশনই তো তাহলে আদার্সে দিয়ে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেন সেভ লাইফ এক মিনিট ভাই খারাপ ছবি জিনিসটা নিচের জায়গাটা দিই এটা লই দাও অ্যাকাউন্ট খুলে নিয়ে তো প্ল্যান করবো না যদি কাজ দেয় আর কি বাইরে অ্যাকাউন্ট খুলে দিব এখন খুলে দিবে না তার তো অ্যাকাউন্ট খোলা থাকবে না আপনি শুধু মানে পোস্ট করবেন তার অ্যাকাউন্টটা গ্রো করে দিবেন ও আচ্ছা আর যদি খুলে দিতে বলে তার ডিটেলস দিবে সবকিছু দিয়ে দিবে এটা দিয়ে খুলে দিবেন এইখানে আছে ভাই শাহরিয়ার ভাই জি ভাই ইন্টারেস্টের কাজটা কি মানে ইয়ের মতো ইনস্টাগ্রামের মতো কন্ট্রাক্টর ওই যে 3 নাম্বারটা দেন কনজিউমার গুড প্রোডাক্ট সার্ভিস জি ভাই কি বললেন ইনস্টাগ্রামের মতো কি ইন্টারেস্টের কাজগুলো কি ইনস্টাগ্রামের মতো যেমন ফলোয়ার বাড়ানো এরকম ভাই ইনস্টাগ্রামে যেমন ফলোয়ার্স বাড়ালেন ওইরকমই অনেকটা বাট মানে এটা হলো সার্চ ইঞ্জিন তো সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমটা একটু অন্যরকম আর কি ইনস্টাগ্রামে যেমন হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে ওরকম না এখানে কিওয়ার্ড টার্গেট করে কাজ করতে হবে এখানে কি শেয়ার আইডিয়া
Grow your audience. মানে আইডি খোলা গেছে। শোকেস ক্রিয়েটেড ভাই অ্যাড কি ক্রিয়েট অ্যাডে ক্লিক করছিলেন ভাই? হ্যাঁ অ্যাডে ক্লিক করছিলেন? হ্যাঁ আচ্ছা এখানে এখানে শেয়ার আইডি আছে দিয়ে দিলে ক্রিয়েট শেয়ার আইডি আছে দিয়ে দিলে কি আছে হয়তো অ্যাডে ক্লিক করছেন তো তার জন্য চলে যাচ্ছে। এডারে ক্লিক করবো না দিলে। না না আই এম নট ইন্টারেস্টেড দিয়ে দিন একবার দিন। আচ্ছা এটা আমার ব্যাক আচ্ছা করা। এখানে সার্চ যান ভাই সার্চে ইন্টারেস্টেড সার্চে যান। ভাই এখন পিন দেওয়ার দরকার নাই এখন আপাতত আপনি সার্চ দেন পিন করে দেন আচ্ছা পোস্ট করে দেন। এখানে ডিজিটাল তেমন কিন্তু লিখে সার্চ দেন দেখেন যে প্রোফাইল গুলো আসবে আপাতত ফলো দেওয়া। টুইটারে জানি কোন প্রোফাইল গুলো ফলো দিতে বলছিল। ভাই এই তো এই যে এই প্রোফাইল গুলো ফলো দিয়ে রাখেন আপাতত। এবার ফলো দেয়নি সব দিলেই নাকি না? না না এটা তো ভাই পিন এই যে দেখেন ফলো লেখা আছে প্রথম পোস্টের নিচে। ও আচ্ছা নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ ডিরেক্ট ইয়ে থেকে পোস্ট করতে তো তার জন্য ফলো আসছে এরকম দেখেন আরো আছে নিচে। ভাই এই পিন আসছে যে ইয়া ফিল্টার যান ফিল্টারে উপরে সার্চ দিচ্ছেন না জেনে মানে দেখেন ডান্স অল পিন তারপর ইয়া দেন পিপল হ্যাঁ এখন দেন ফলো দেন। আপাতত ভাই এটুকু রাখেন আপাতত মানে অ্যাকাউন্ট খোলাটা শেষ হলো আর কি মানে যদি কাউকে অ্যাকাউন্ট খুলতে দেয় বাইরে তো সব ডিটেলস দিয়ে দিব ওটা দিয়ে খুলে দিবেন এখন আমি আপাতত পরে একটু দেখাই দিচ্ছি তো ভাই স্টপ করে দেন আমি শেয়ার দিয়েছি। দিছি দিছি। আমার স্ক্রিন দেখা যায় ভাই? হ্যাঁ দেখা যায়। তো ভাই এটা দেখেন এটা একটা অ্যাকাউন্টটা ছিল যাই হোক মানে অ্যাকাউন্টের উপর আমি কাজ করছিলাম মেবি 7 দিনের মতো 7 দিনে মোটামুটি যে এরকম একটা রেজাল্ট পেয়েছিলাম। কেমন রেজাল্ট? ইমপ্রেশন এই যে 10.9k, টোটাল অডিয়েন্স 7.7k, engagement 377, engagement audience 266. এর কি কি যাই হোক পোস্ট? ভাই পোস্ট করছিলাম মানে আমি একটা মানে এফিলিয়েট করার জন্য একটা প্রোফাইল খুলছিলাম আর কি আচ্ছা এর জন্য আর কি যাই হোক কমে যাই এই দেখেন এগুলো হলো ভাই পিন মানে পোস্ট গুলোকে পিন বলা হইতেছে আর কি এগুলো হলো পিন। যেমন বলছিলাম ভাই যে ইন্টারেস্টে এই যে দেখেন এই যে পিনটাতে সরাসরি ইয়া অ্যাড করা ওয়েবসাইটে লিংক অ্যাড করা মানে আপনি যদি আপনার প্রোডাক্ট দিতে চান ফাইবারের কোনো লিংক দিতে চান তো আপনার একটা পিকচার দিয়ে ওইখানে সরাসরি আপনার ইয়ে অ্যাড করে দিতে পারবেন আপনার পিকচারে কেউ ক্লিক করলে এরকম চলে যাবে আর কি ওয়েবসাইটে। আপনার মানে পিন্টারেস্টে পোস্ট করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে হলো বোর্ড বোর্ড হলো ক্যাটাগরি টাইপ ওয়েবসাইটে যেমন ক্যাটাগরি থাকে না হ্যাঁ ওরকম ক্যাটাগরি টাইপ এটা বলে বোর্ড দেখেন বোর্ড
আমার ওইখান থেকে ভাই আমার ওইখান থেকে বোর্ড আসতেছে না। আচ্ছা মূলত প্রিন্টারেস্টে কি কি কাজ দেয় ক্লায়েন্টের, কি কি করতে দেয়? এই তো ভাই কাজটা দেখালাম, মানে করতে হলে কি আপনার পোস্ট করতে হবে প্রত্যেকদিন। এই যে হ্যাঁ দেখেন কাজ আছে মানে যে এই বলে দিবে নাকি আমার না বানাই দিতে হবে? পোস্ট আপনি সব কন্টেন্ট দিয়ে দিবেন, যে কন্টেন্টে পোস্ট বানাই দিব আপনি শুধু পোস্ট করে দিবেন। ও আচ্ছা আচ্ছা, উনার কন্টেন্টে উনি পোস্ট বানাই দিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি রিসার্চ করে কন্টেন্ট দিয়ে দিবেন, যে কন্টেন্ট বেশি চলতেছে পোস্ট বানাই দেন, আমি পোস্ট করে দিব এরকম। আর উনি যদি বলে যে পোস্ট আপনার বানাই দিতে হবে তো এক্সট্রা কাজ করবেন। হ্যাঁ বুঝতে পারছি। এরকম আর কি। ধ্রুব ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আপনার নতুন অ্যাকাউন্ট তো এখান থেকে আর কি যে সব আসবে আর কি, শেয়ার দিন। ধ্রুব ধ্রুব আপনি স্ক্রিনে শেয়ার দেন। সব খোলা তো আর কি। কিন্তু আমারটা বন্ধ হয়ে গেল কে? ভাই আপনার ছবিতে ক্লিক করুন, এই যে ডান সাইডে উপরে ডান সাইডে, এই যে প্লাসে ক্লিক করেন। কোনটাতে? ডান সাইডে ডান সাইডে এই তো এখানে পিন আর বোল্ড। বোল্ড হলো ভাই ক্যাটাগরি, আর পিন হচ্ছে পোস্ট। পিন হলো পোস্ট। আপনি পিন গুলো আসবে বোর্ডে, মানে পোস্ট গুলো আপনি ক্যাটাগরিতে করবেন। এখন ফার্স্টে আপনি একটা বোর্ড খুলতে হবে, বোর্ডে ক্লিক করেন ভাই। এই ধরেন ভাই আপনার আপনার যে সার্ভিসটা আছে, আপনার সার্ভিসটা মনে করেন কি কি সাব ক্যাটাগরি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। তো আপনি একটা নাম দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নাম দিলেন তো নিচে দেখেন ডেসক্রিপশন লেখা আসছে মনে হয়, না ডেসক্রিপশন লেখা আসছে না, আচ্ছা সেভ দেন, ক্রিয়েট দেন। এখানে কি এখানে সিলেক্ট করতে মনে হয়, এটা হলো শিডিউল, মানে আপনি বোর্ডটা কতদিন রাখতে চাইতেছেন এরকম অপশনাল, ক্রিয়েট দেন। ভাই এখানে যে এগুলো হলো সব ভাইরাল পিন। তো এই পিন গুলো যদি আপনি সেভ করেন আপনার বোর্ডে, মানে অন্যদের পিন গুলো সেভ করা যায়, গুলো সেভ, এগুলো যদি সেভ করেন তো আপনার বোর্ডটা মানে আপনার অডিয়েন্সের কাছে রিচ করবে এরকম আর কি, যে ফেসবুকে কেমন অ্যাড দিলে রিচ করে হ্যাঁ হ্যাঁ এরকম রিচ করবে। অন্যদের ভাইরাল যে পোস্ট গুলো আছে ওইগুলো যদি আপনার বোর্ডে সেভ করেন তো এগুলো রিচ করবে। সেভ করেন, এগুলো ক্লিক করেন, সেভ করেন। 10-12টা পিন সেভ করে রাখেন যাতে খালি না মনে হয় আর কি। আচ্ছা দুভাবে হয়েছে, আর পোস্ট সেভ করতে হবে না, রাখেন আপাতত। ডান দেবো ডান। হ্যাঁ ডান দেন। আচ্ছা দিলাম ভাই। এই তো ভাই এখন মোবাইল দিয়ে ভাই এক মিনিট।
ওই গেলাম ভাই। স্যার ভাই ভাই কন্টিনিউ করেন। ভাই আসছি ভাই। ভাই এদিকে ইয়া দেখেন না, আপনার পিন্টারেস্টে যান, মোর আইডিয়াসে যান, মোর আইডিয়াসে যান। মানে এগুলো সব হলো কি আপনার রিলেটেড। আপনার এখন কেউ কি করতে পারেন, মানে আপনার বোর্ডটাকে ভাইরাল করতে হলে কি আপনার বোর্ডের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনটা এডিট করে মানে একটা এসইও অপটিমাইজ মানে কিওয়ার্ড কিওয়ার্ড টার্গেট করে একটা ডেসক্রিপশন দিতে হবে। কারণ কথা হলো আপনি কিওয়ার্ড কই পাবেন। তো কিওয়ার্ডের জন্য ভাই বেস্ট হলো গিয়া পিন্টারেস্টের মাঝখানে ভাই টুল আছে কিওয়ার্ডের জন্য। তো এটা আমি দেখাই, আমরা স্ক্রিনটা শেয়ার দিতেছি। দেখা যায় না ভাই? হ্যাঁ দেখাইতেছি। এই দেখেন এখানে আমি সার্চ দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভাই এই নাম দিয়ে তো আমি এই নাম দিয়ে তো বোর্ড বানাইছি না ভাই। তো তারপর দেখেন এখানে ক্লিক করার পরে দেখেন নিচ দিয়ে আমার অনেকগুলো সাজেস্ট করতেছে গুল বলের মতো, দেখছেন? তো তার মানে এইগুলো সার্চ করতেছে আর কি মানুষ। তো আমার এখানে হলো এখানে কাজ করতে হবে ভাই 3টা স্টেপে। স্টেপ নাম্বার 1 হলো গিয়া প্রথম যেটা যে সার্চ দিবেন আপনি এটাকে বলতেছে হলো গিয়া আপনার মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ডের পরে যেগুলো পড়তেছে এই যে এগুলো এখানে যতগুলো আছে কি গুল বলের মাঝখানে যতগুলো পড়বে, তারপর দেখেন ভাই যে এগুলো কপি করবেন। বিশাল অবস্থা এখানে এরকম আসছিলেন এক্সেল তো আইসা বলে ভাই কপি করলাম যে আসলো কি নোটপ্যাডে সেভ করেন, নোটপ্যাডে। ওটাই ভাই নোটপ্যাডে সেভ করতে ওটা সেভ করলে কাজ হবে। তাহলে মনে করেন নোটপ্যাড নোটপ্যাডে পেস্ট করে এই যে ভাই হ্যাং করছে। কি কি কাজ করতেছেন? যেমন আসছে মনে হয় চলা দেখছেন সিপিইউ 100% মারা গেছে। কি ভাই কি কি কাজ করতেছেন হ্যাং করলো তো? ভাই তেমন কিছুই না ভাই, এটা উইন্ডোজের সমস্যা মনে হয়। র্যাম বেশি খারাপ হয়েছে। ভাই দেখেন মেইন কিওয়ার্ড দিয়ে তো আপনি মনে করেন বোর্ড বানাইছেন। এই যে এখন আসছে, এই তো ভাই এখন আসছে আর কি সবগুলাই। আচ্ছা তো তারপর দেখেন এই একটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন মানে এখানে আরো একটা কিওয়ার্ড যুক্ত হয়ে গেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখছেন এটার পরে কিন্তু দেখেন আরো সাজেস্ট করতেছে, মানে এগুলো সার্চ করতেছে। মানে আপনার কিওয়ার্ডটা যত লম্বা হইব সার্চ ভলিউম তত কম, বাকি কম্পিটিশন তত কম হইব।
ওকে, তো মানে এখন তো না যায়, এই যে কিওয়ার্ড গুলো আসবে এগুলো হয়তো হচ্ছে আমার সাপোর্ট কিওয়ার্ড। তিন নাম্বার পেজে বলতে মানে আমি আবার দেখাচ্ছি, সর্বপ্রথম আমি সার্চ দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং লেখা, হ্যাঁ লেখার পরে এই দেখেন প্রথমে এগুলা এই যে এটা সার্চ দেওয়ার পরে এগুলা সাজেস্ট দিতেছে আমার। হ্যাঁ পরে স্ট্র্যাটেজিতে ক্লিক করলাম, মানে এখানে স্ট্র্যাটেজি সহ কিওয়ার্ডটা যুক্ত হয়ে গেল, আচ্ছা মানে স্টেপ একটা গেল। এরপরে যে যে স্টেপটা আসতেছে, প্রথমে এটা দিয়ে সার্চ দিছি, তারপর এটা সহ যুক্ত করে সার্চ দিছি, তারপর যেগুলো আসতেছে হ্যাঁ দেখেন এখানে যদি আমি টেমপ্লেটে ক্লিক করি, দেখেন কিওয়ার্ডটা কত বড় হয়ে গেছে। এখন আমার সাজেশন দিবেন আপনাকে, আপনি এই লাস্ট স্টেজে চলে আসছেন। তো এই 2 নম্বর স্টেজটাকে বলা হইতেছে মনে করেন আপনার সাপোর্ট কিওয়ার্ড। এগুলো কপি করবেন, আপাতত এগুলো কপি করে রাখবেন, এগুলোর কাজ করে দেখেন দুবো ভাই, এই যে এখানে দেখেন মেইন কিওয়ার্ডের পরে যে সাজেশন গুলো দিছিল আমার, ডিজাইন, বিজনেস প্ল্যান, কোয়ার্স, ইনস্টাগ্রাম, এই চার পাঁচটা টপিক, এই চার পাঁচটা টপিক নিয়ে আপনি এই কিওয়ার্ড গুলো নিয়ে মনে করেন একটা ডেসক্রিপশন বানাবেন বোর্ডের। আচ্ছা মনে করেন আপনি দিতে পারেন দিস ইজ দ্য বোর্ড, আই ক্যান শেয়ার মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজাইন এন্ড বিজনেস প্ল্যান ফর, এরকম কিছু দিয়ে মানে চার পাঁচটা কিওয়ার্ড নিয়ে একটা ডেসক্রিপশন বানাবেন। ওকে যেমন দেখেন এই যে আমার বোর্ড আছে মনে করেন 3টা, হ্যাঁ দেখেন এনে ক্লিক করলে মানে বোর্ডে ডেসক্রিপশন শো করবে, দেখেন ডেসক্রিপশন, এরকম কিওয়ার্ড নিয়ে একটা ডেসক্রিপশন বানাবেন। আপাতত বোর্ডের কাজ শেষ। তারপরে আসতেছে পিন। ডেসক্রিপশনে আমি কিওয়ার্ড ইউজ করব। হ্যাঁ, ডেসক্রিপশনে অবশ্যই কিওয়ার্ড ইউজ করতে হবে। আপনি এই যে দেখলেন না 2 নাম্বার স্টেজে যে কিওয়ার্ড আসলো, 4 5টা 6 7টা যতগুলো পারেন কিওয়ার্ড টাইপ করে একটা ডেসক্রিপশন বানাবেন আপনার বোর্ডে। শাহরিয়ার ভাই আগে তারপরে কিন্তু দেখেন ভাই, ওরাও মোটামুটি ইজি ছিল, এখন তো ইমপ্রেশন আসে খুব স্লোলি। জি ভাই, আগে তো মানে আইডি গুলা না না ভাই দেখাইতেছি ভাই, একটু স্লোলি ফিক্স করে, এর কারণ কি? ভাই এটা জানি না, তবে যদি আপনার মনে করেন যে আপনি 10টা করে যদি পিন করেন, মানে নিজে যদি 10টা করে পোস্ট করেন আর 10টা ভাইরাল পিন, মানে যে প্রথমে যে দেখালাম না যে ভাইরাল পিন যে ধ্রুব যে সেভ করলো, জি ভাই করে সেভ করলো না ধ্রুব ভাই, এরকম 10টা পিন যদি সেভ করেন, 10টা পিন নিজে থেকে ক্রিয়েট করে দেন, তাহলে মনে করেন 7 দিনের মাঝখানে ভালো রেজাল্ট পাবে। মানে আমি ক্লায়েন্টের কাজটা কি করব? ক্লায়েন্টের বোর্ডের ইবারাই দিব নাকি? হ্যাঁ, বারবার তার বিজনেস কি টাইপের ওটা আমার আগে বুঝতে হবে। ক্লায়েন্ট তো সব তথ্য দিবই, তারপরে ওইটা বুঝে ক্লায়েন্টের বিজনেস উপর আমি একটা বোর্ড ক্রিয়েট করব। মানে আমি সার্চ দিলাম ধরেন একটা বিজনেস, ওই বিজনেসের উপর কি আছে এখানে সার্চ দিলে কিন্তু আমার সাজেশন দিবেই। হ্যাঁ মনে করেন আমার ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে, তো আমি একটা বোর্ড বানাইতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, দেখেন একটা বোর্ড বানাইতে পারি এরকম আর কি। আমার ক্লায়েন্টের বিজনেসের উপর, মানে ক্লায়েন্ট কি টাইপের কাজ করতেছে ওইটার উপর বুঝে আমি বোর্ড বানাবো। খুব একটা ইয়া ডেসক্রিপশন দেন আপনার ইয়াতে অ্যাকাউন্টে বোর্ডে, মানে কি এটা কি আমার বোর্ডে? ওইটা বোর্ডে বোর্ড খুললে না সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওই বোর্ডে একটা আমার অ্যাকাউন্টে সিম্পল মনে করেন আমার অ্যাকাউন্টটা হলো গিয়ে যে দেখেন হেলথ এন্ড বিউটি টিপস, হ্যাঁ তো এটার ভিতরে দেখেন যে একটা বোর্ড আছে মেকআপ টিপস,
এই যে দেখেন একটা আছে হেলথ এন্ড বিউটি টিপস, আর একটা ডাইট টিপস, এরকম আর কি। এগুলো হলো সাব ক্যাটাগরি। আচ্ছা ক্লায়েন্টে কি চাইবো? ক্লায়েন্টে কি ওই যে আপনি ওটাতে জানাবার রাইটার নাকি পিন্টারেস্টে জানাবার? হ্যাঁ ভাই, ইন্টারেস্টে গেলাম। ক্লায়েন্টে কি চাইবো? ক্লায়েন্টে কি চাইবো? ওই যে ফলোয়ার বাড়তাছে, ফলোয়ার চাইবো নাকি মান্থলি ভিউয়ার না বাড়াইলে? না না ভাই, ক্লায়েন্ট ভাই যখন আপনার মান্থলি ভিউয়ার্স বাড়বে, মানে আপনার অ্যাকাউন্টটা গ্রো করে এলো, কথাই দেখেন ক্লায়েন্টের শুধু আপনি তার রেজাল্ট দেখাবেন, অ্যানালিস্টিক ওভারভিউ। আপনি তার বিজনেস দেখেন যে প্রথম অবস্থায় কি আসলো, আর আপনি মানে কাজ ছেড়ে দেওয়ার পরে কি অবস্থা হচ্ছে আর কি, তার পিনের কি অবস্থা, আপনি শুধু রেজাল্টটা দেখাই দিবেন। আমি পিন মানে আমি শুধু এটা বুঝাবো যে আমার আমার পিনে আমি গ্রো করাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকজনের পিন তো সেভ করবেন, সাথে সাথে আমার পিন সহ মানে গ্রো করাইতেছি, এই ইমপ্রেশন মানে এতদিনে আমি এতটুকু গ্রো করাই দিলাম, আর কিছু না। দাঁড়ান আর আপনি ডেসক্রিপশনটা দেন, তারপরে আপনাকে পোস্ট করে দেখা দিতেছি, তারপরে আর কি মোটামুটি শেষ কাজ। মিডিয়া মার্কেটিং Then by this create and update and go Pinterest business account, তারপর দিতে সেট আপ ওয়ান বোর্ড, একটা বোর্ড সেট আপ করে দিব 5টা পিন $20, একটা বোর্ড সেট আপ করে মাত্র ওই যে ডেসক্রিপশন দিয়ে সুন্দর করে একটা বোর্ড সেট আপ করে দিব। ফ্রম ওয়েবসাইট ফিড মানে হচ্ছে জাস্ট মানে পিন আমি করে বুঝে পিন যে আছেন আপনার পিন, মনে করেন আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর 5টা টিপস হ্যাঁ হ্যাঁ লিখছেন, তারপরে আপনি একটা পিকচার বানাইলেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং 5 টিপস, 5 বেস্ট টিপস ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর কিছু লিখছেন না, জাস্ট পিকচারটা এইটুকু লেখা বানাইছেন। তো যখন আপনার পিকচারটাতে ক্লিক করবে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে, সেই লিংকটা দিবেন পিনে, মানে এরকম আর কি। এখানে বলছে যে ক্রিয়েট দ্য আপডেট এন্ড গ্রো ইন্টারেস্ট বিজনেস প্লাস সেট আপ ওয়ান বোর্ড উইথ 5 5 পিন, পিন ফ্রম ওয়েবসাইট ফিড মানে কি উনার ওয়েবসাইটের ফিড থেকে 5টা পিন করব নাকি আমার কোনো জায়গা থেকে করব? না না না, উনার আপনার তো সব, আমি তো প্রথমেই বললাম যে উনি কি টাইপের কাজ করেন, উনাকে বলবেন যে আপনি এই কাজের উপর আপনি বানাই দেন, আপনার আমার পিন বানাই দেন, আমি পোস্ট করে দিব। মানে কত হলো যে ফ্রম ওয়েবসাইট ফিড মানে কি? ভাই ওটা আমি প্রশ্ন বুঝাইলাম যে ওয়েবসাইটের ফি হলো গিয়া, যখন আপনি ওই যে আপনার ওয়েবসাইটে একটা আর্টিকেল দিচ্ছেন হুম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর 5টা টিপস, মনে করেন আপনার আচ্ছা বাইরের ওয়েবসাইটে আর্টিকেল দেওয়া আছে, আচ্ছা তো ওই আর্টিকেলটার উপর ভিত্তি করে আপনি একটা পিন বানাইলেন, একটা পিকচার বানাইলেন যে 5টা টিপস সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর। আচ্ছা তো তখন পিনে আপনার বললাম, প্রথমে বলছিলাম যে পিনে ওয়েবসাইটে লিংক দেওয়া যায়, হুম ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। তো যখন আপনার পিকচারে কেউ ক্লিক করবে, যে কেউ ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তো তখন আপনার ওয়েবসাইটে যা দেখতে পারতেছে যে আপনি ওয়েবসাইটে আসলে কি লেখছেন, ওটা হলো ওয়েবসাইট ফিড থেকে পোস্ট করা। বুঝতে পারছি ভাই। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডেসক্রিপশনটা এরকম দিয়ে দিতেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ দ্য একটু ভাই শেয়ার করে দেন ভাই, সবাই দেখুক ভাই কিভাবে আর কি দিতে হবে। various media platforms such as Facebook, Instagram, LinkedIn, Pinterest. ওয়েবসাইটে সব ট্রাফিক দিলেন, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমার এখানে ভাই যে মার্কেটিং কন্টেন্ট প্রমোট বিজনেস, অনেকগুলোই ভাই টার্গেট করে ফেলছে। বুঝতে ভাই হ্যাঁ হয়েছে ভাই, অ্যান্সার দিয়ে দেন ভাই। বাকিরা সবাই কি বুঝতে পারতেছেন? আরো সমস্যা হলে বলেন।
বাকিরা না বুঝতে পারলে বলেন। কেউ কিছু বলে না। তাহলে মনে হয় সবাই বুঝতেছে, না হলে নেট সমস্যা। ভাই আমরা আছি আচ্ছা ভাই। তো হবে। আচ্ছা ভাই, আর যারা যারা ফোন দিয়া করবেন, যাদের এই ফোন দিয়া করবেন, ফোন দিয়ে তো নিচে কাজ করবেন মাঝে মাঝে। রাতুল ভাই আপনি, হ্যাঁ ভাই ভাই এই যে ফোন দিয়ে যদি করেন, আপনার ক্রোম আছে না, ক্রোমে ডেস্কটপ ভাষণ করে নেবেন, মানে আচ্ছা অ্যাকাউন্ট ভাই সেট ঠিক আপ আছে করার জন্য। আর পোস্ট করার জন্য অ্যাপ হুম ব্যবহার করবেন, পিন্টারেস্ট অ্যাপ আছে। আচ্ছা ঠিক আছে ভাই ভিপিএন দিয়ে করতে হইব না? মনে হয় ভাই। ফাইবারে যে আইডি ভিপিএন চালাবেন না, ফাইবারে যে মোবাইল ইউজ করবেন এখানে কোনো সময় ভিপিএন এর কথা চিন্তা করা যাবে না। ওকে ভাই। ভাই ভিপিএন কি রে তুই না ভাই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা ভাই কেমনে ইউজ করবো আমি মানে তো বুঝি না এটা আপনি কানেক্ট করলে আপনাকে দেখাবে আপনি আপনার মানে রিয়াল বাংলাদেশে নাই, আপনি অন্য কোনো দেশ কানেক্ট করে কাজ করতে পারবেন। এটাই হচ্ছে ভিপিএন। আপনার নির্দিষ্ট আইপি অর্থাৎ লোকেশন, আপনি যেখানে আছেন, আপনি ব্রডব্যান্ড বা সেলুলার ডাটা ইউজ করতেছেন, ওই ডাটাটার নির্দিষ্ট আইপি আছে, আর আপনার ডিভাইসের একটা ম্যাক আছে, ম্যাক। ঠিক আছে? তো অনেকেই আছে যারা ম্যাকও চেঞ্জ করতে পারে, কিন্তু আপনার এই কাজের জন্য ম্যাক চেঞ্জ করতে হবে না, জাস্ট আইপিটা চেঞ্জ করতে হবে। কিন্তু এই কাজটা আপনি মোবাইলে, যেহেতু আপনি ফাইবার ইউজ করতেছেন, সেক্ষেত্রে কোনো ধরনের ভিপিএন ইউজ করা যাবে না, কোনো প্রক্সি সফটওয়্যার যাবে না, কোনো ভিপিএস, ভিপিএন, আইপি, প্রক্সি কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে? আপনারা জাস্ট কাজটা দেখে রাখেন। তারপর দেওয়ার সময় আমি আর একটু দেখাবো না যে কি কি বিষয়গুলো খেয়াল করতে হবে, আজকে কিভাবে অ্যাকাউন্ট করে এবং ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করে, এগুলো দেখে কিওয়ার্ড কিভাবে ইউজ করে। স্কুল ইয়া করতে হবে। এই যে দেখেন, আবার এই যে ভাই অ্যাকাউন্টে জানাবো, যদি আর কি ভাইয়ের সেট আপ না করে দেয়, তখন আপনার সেট আপ করতে হবে। আচ্ছা। এই যে প্রোফাইল দেখতেছেন, অ্যাবাউট ইউর প্রোফাইল, হ্যাঁ। এইখানে যেরকম ওই যে ইয়া বোর্ডে ডেসক্রিপশন দিলেন না, এরকম আমার ওরকম নিজের আপনার ওরকম ফুল বিজনেস রিলেটেড একটা কিওয়ার্ড টার্গেট করে ডেসক্রিপশন দিবেন। বুঝতে পারছি। আর তারপরে নিচে দেখেন কান্ট্রি আছে, আপনি যেই কান্ট্রি টার্গেট করতে চাইতেছেন ওই কান্ট্রির নাম দিবেন। মনে করেন আপনার ইয়া দরকার ইউকে, তখন ইউকে দিবেন। যে দেশের ইয়া দরকার আর কি, লিড দরকার আপনার, ওই কান্ট্রি টার্গেট করে দিবেন। ক্লায়েন্ট যে দেশের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট যে মানে দেশে ক্লায়েন্ট, গ্রো করতে চাইতেছে, যে দেশে না, যে দেশের ইয়া থাকবো আর কি, ওই দেশের ইয়া দিবেন, মানে গ্রো তার করে বিজনেস দিবেন। যে দেশে গ্রো করতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা আচ্ছা। ফোন নাম্বার বললি এখান থেকে এগুলো চেঞ্জ করতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে চেঞ্জ করে নেন। আচ্ছা তাহলে এই পর্যন্ত এগুলা। সেট আপ করে নিন, তাহলে হলো ওই আর কি। কার্ডটি কি এই যে এনে সিলেক্ট করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, কান্ট্রির নিচে আর উপরে ওই কান্ট্রির দিতে হলো ফোন নাম্বারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাই, এখন তো ভাই বোর্ড সেট আপ করলেন, এখন হলো মেন এখানে মেন ক্লেম কাজ। আছে। এই যে ওয়েবসাইট ক্লেম, ওয়েবসাইটের কথা যেটা বলছিলাম, ক্লেমে ক্লিক করেন, তারপর দেখেন একটা ইয়ে আসছে, এইচটিএমএল ট্যাগ আসছে, এখানে ক্লিক করেন বা ক্লিক করেন। আচ্ছা, এই যে একটা ইয়ে আসবো, এটা ব্লগার নিয়ে পেস্ট করতে হবে, ইয়াতে এইচটিএমএল, তাহলে পরে ক্লেম হইব, এটা কি ক্লেম হইব না। এটা কি করব? ব্লগার এনে পেস্ট করব? হ্যাঁ, blogger.com-এ যান। blogger.com এ ওই যে html, হ্যাঁ, হেডের, দুই হেডের মাঝখানে পেস্ট করতে হবে। দুই হেডারের মাঝখানে পেস্ট করলে হয়। ইডেট নামে একটা অপশন আছে, ইডেট ভাই এই যে ঠিক, এই যে কাস্টমাইজ,
ভাই এখানে HTML কই? আরে ভাই আরে ভাই HTML তো ছিল। হেডার দেখেন, হেডার হেডার এই যে HTML ভাই পাউস। দুই হেডারের মাঝখানে পেস্ট করতে হবে। হেডার ভাই দুই হেডার কই ভাই, একটা হেড আছে, হেডের কোন জায়গায়? ভাই ওখানে দেখেন কি লেখছে, পিন্টারেস্টে দেখেন কি লেখছে। Page this into head section, ভাই ওই যেখানে হেড আছে ওখানে কি পেস্ট করে দিবেন। Inject into the head section of your site in HTML. ভাই আপনি যেখানে গেছিলেন ওখানে পেস্ট করেন। হ্যাঁ ভাই এই যে হেডে পেস্ট করেন তো ভাই। এই হেড কাইটটা পেস্ট করে দিব না নাকি না ভাই? না ভাই, ওটা নিচেই, মেটা ট্যাগের নিচেই করেন, টাইটেলের নিচে যে কোনো এক জায়গায়। হ্যাঁ, একটা এন্টার দেয়া একটা এন্টার দিয়ে পেস্ট করেন। ট্রান্সলেট দেবেন। 24 ঘন্টার মাঝে ভাই এটা ক্লেম হয়ে যাবো। তখন আপনার প্রোফাইলে নিতে Not valid ভাই, not valid। নট ভ্যালিড মানে এই দেখেন পড়েন। the way you sitting with IDB essence not valid and internal error occurred. স্যার ভাই এটা কেন দেখায়? ভাই ওটা বির নিচে দেন, বি ট্যাগের নিচে দেন। সেম কাহিনী ভাই। ভাই আমি তো মনে হয় নিয়ে দিছিলাম, আমারটা আবার হয়ে গেছিল। আপনি কই দিয়েছিলেন ভাই? টাইটেলের নিচে নাকি? ভাই টাইটেল যে হেডারের মাঝখানে দিছিলাম। এই হেডের নিচে দিয়ে দিয়েছিলেন, এই হেডের নিচে। হ্যাঁ ভাই দিয়ে রাখলাম নাকি? হয়ে গেছে। আমি তো 2 ঘন্টার মাঝখানে ভাই ইয়া দিয়ে দিব, ক্লেম দিয়ে দিব। পাইছি ভাই। হইছে হইছে। হ্যাঁ ভাই পাইছি। ট্যাগ স্টোর বলতে ভাই এগুলা ডান কি? দিয়ে দেন, ডান দেন। ইনস্টল ট্যাগ জিনিসটা কি? জি ভাই ইনস্টল ট্যাগ জিনিসটা কি? ও যে ট্যাগ যেমন দিল একটা ওরকম ইনস্টল ট্যাগ, এখান থেকে মনে হয় আপনাকে ইয়া দিবে আর কি। তারা ইনস্ট্রাকশন দিবে কিভাবে অ্যাড করতে হবে এরকম কিছু। তাহলে ইনস্টাগ্রাম। আচ্ছা ভাই সবই তো হলো বোর্ড ক্রিয়েট করা দেখছেন, এখন পোস্ট পোস্ট কিভাবে করতে হবে, কোন পোস্ট করলে কত তাড়াতাড়ি মনে করেন আপনি গ্রো করতে পারবেন। আচ্ছা, আর কিছু সেটিং আছে এখানে? তাই না সেটিং করতে যে অ্যাকাউন্ট ভালো করে প্রোফাইলটা ভালো করে সেট করে নিলে ওই যে পেজটা দেখালাম, আর কোনো কিছু করতে হবে। কারণ কি এইটুকুই না? হুম হুম হুম। ভাই আমি একটু শেয়ার দিতেছি। ওকে। ভাই এই পর্যন্ত সবাই ক্লিয়ার কি? হ্যাঁ ভাই। আর একটা তাহলে দেখুন ভাই এখন মনে করেন আপনার পোস্ট করতে পিন করতে হবে আর কি। পিন কোত্থেকে পাবেন? এটার ওয়ে আছে দুইটা, মানে কোন পিন গুলো করলে আপনি তাড়াতাড়ি মানে ইয়া হবে। ওয়ে আছে দুইটা, তো এই যে দেখেন একটা অপশন আছে এড, এটা নতুনদের মনে হয় আসবে না, তো আপনারা নতুনরা যায় গুগলে যায় সার্চ করবেন পিন এড ডট পিন্টারেস্ট ডট কম। এটা বিলিং নাকি? এই যে এরকম এরকম আছে, পরে ওয়েবসাইটে ঢুকবেন, এখানে যে একটা অ্যাড সেট আপ করে নেবেন আর কি। এই যে দেখেন আমারটা দেখেন তাহলে। আমি সবাই যাই। দেন শেয়ার দিন।
ভাই বিলিং না এটা তো পেমেন্ট। আচ্ছা টাকা বিলিং দিলে আচ্ছা ওয়েলকাম টু এক্স ম্যানেজার দেন আবার ক্লিক করেন তো বলতেছে দেন that যে কোনো একটা জায়গায় দেন এটা দেখুন while use your location to payment the current. কোন জায়গা থেকে দিতে চাইছেন এরকম না না না, এখানে আমি বিলটা যে দিব ওটা কি হিসেবে দিব, ডলার হিসেবে দিব নাকি এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা নেক্সট দিলে হয় না ভাই হ্যাঁ হইব তো, টাইম ইন্ডিকেটর বলে দিন। আপনাদের নিজে প্রোগ্রাম চালু করা মনে হয় যে নিচে লেখা গেছে হ্যাঁ ওয়েলকাম টু ইন্টারেস্টেড। নেক্সট দিন দিতে হবে না আপনাদের জাস্ট সেট আপ করে নিলেন আর কি বেস্ট আর কি এদিকে যে অ্যানালাইজ করার জন্য না ভাই এখান থেকে আপনি কিওয়ার্ড বের করুন কোন কিওয়ার্ড গুলো ভালো আছে কোন কোন আর কি একটু নিচের দিকে যান কন্টিনিউ। কন্টিনিউ দেন এই যে ভাই দেখেন সার্চ এই যে ইন্টারেস্ট অ্যাড ইন্টারেস্ট এখানে তার কাছে ইন্টারেস্ট অ্যাড করে দেন তার কাছে দিয়ে দিন আমি তো বুঝি না, তাহলে বুঝি না। আচ্ছা আর একটু নিচে যান তারপরে add করেন। একটু হালকা নিচে যান সবার নিচে এখান থেকে না ওই এই ঘর বাদ দেন হ্যাঁ এই যে এখানে দেন এটা না হলে বলবো এখানে সার্চ দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দেন হ্যাঁ নাকি? হ্যাঁ ভাই তাহলে ভিডিওতে ইন্টারেস্ট সেটা করতে হবে এই যে সোশ্যাল মিডিয়া এই দেখ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন না মার্কেটিং গুলো আসছে নাকি? আচ্ছা ভাই মিডিয়া গুলো এই যে না কি ওয়ার্ক মার্কেটিং সোশ্যাল মিডিয়া তার মানে দেখি আমার আছে নাকি থেকে দেখাবেন। না আপনার সমস্যা না আমি দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে কিছু আছে নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসার আছে। কথা আর কি আসার কথা আর কি এর জন্য বলতে এই এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো আছে লাগে ভাই মানে ওই যে সোশ্যাল মিডিয়া লিখছে এটা সোশ্যাল মিডিয়া লেখছে না সোশ্যাল মিডিয়ার উপরে যে পোস্ট গুলো আছে ওগুলো দেখা যাচ্ছে আপনার মানে যে সার্চ গুলো আছে কিন্তু মার্কেটিং আপনার সার্চ গুলো তো লাগবে মনে করেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর কি সার্চ করছে এটা লাগবে না মানে মানে এন থেকে এইখান থেকে বুঝা যাইতেছে যে মানে ওরা কি কি সার্চ করেছে দেখেন পোস্ট আইডিয়া ইট ওয়ার্ক মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু আরো নিচে যান যত নিচে যাবেন মানে সার্চ যত কমবে কম্পিটিশন তত কম হবে যত সার্চ যত কম হবে দেন মান্থলি সার্চ 5 মিলিয়ন প্লাস মোরে আর আইতেছে না তো আচ্ছা আইবো যত কম হবে 100 এর মধ্যে রাখতে চেষ্টা করবেন 10 থেকে 100 কে হ্যাঁ এই যে এই কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করে এই কিওয়ার্ড গুলো এই যে প্লাস দেন ওকে বলেন 1 মিলিয়ন 2-3 মিলিয়ন বলবেন 5 মিলিয়ন বলবেন এই দেখেন সাইড দিয়ে কিওয়ার্ড হিসেবে আইসা করছে হ্যাঁ এগুলো সবগুলো কপি করবেন এই যে এক একটা কিওয়ার্ডের উপর একটা করে আপনি পোস্ট বানাবেন গুগল হ্যাঁ গুগল একটু খোঁজাখুঁজি করবেন যে এইগুলো কি কি পোস্ট আছে কিংবা এগুলোর উপর কি টিপস দেওয়া যায়
Pinterest দেখি মেসেজিং করা যায়? হ্যাঁ ভাই, এই যে এইগুলোর উপর আপনি পোস্ট করবেন। এটা গেল ভাই একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে যে আগেরটা সেম, যে আগে দেখালাম না বোর্ড ক্রিয়েট করার সময় কিভাবে ডেসক্রিপশন বানাইতে হবো। হ্যাঁ, হ্যাঁ দেখাইছেন। ওইখানে যা এগুলো তাহলে কপি করে রাখেন ভাই, কপি করে ওইখানে যান আবার, মানে এটা একটা ওয়ে। এখানে খুঁজে পাবেন যে কোনগুলো সার্চ হিসেবে বেশি, কোনটার উপরে আপনার বানানো দরকার। নিচের অপশনগুলো এগুলো। ভাই এইগুলো সম্পর্কে এত ঘাটাঘাটি করার প্রয়োজন নাই, মাথা ঘাটাঘাটি করার। আপনি জাস্ট এখানে এসে আসবেন শুধু আপনাদের যে দরকারটার জন্য, যে কোন কিওয়ার্ডে কোন সার্চ হইতেছে। আর এই যে টার্গেটিং যে অডিয়েন্স আছে এটা কি অ্যাড দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড দেওয়ার জন্য। মানে এখানে যদি আপনি অডিয়েন্স সিলেক্ট করে নেন, টার্গেটেড অডিয়েন্স, তাহলে আপনার এটাও দেখাই দিব যে আপনি টার্গেটেড অডিয়েন্স যেখানে আছে, যে লোকেশনে আছে, ওই লোকেশনে কি দিকে সার্চ হইতেছে। Visitor who want to use site. A list of customers that you upload. The engagement audience that engage with this content. দেখুন একটা দিয়ে দেন, দেখি কি অবস্থা হয়। আমি এগুলো ফুল সেট আপ করে না, আমি জাস্ট সার্চের জন্য রাখছিলাম। মানে একটা অপশন আছে an engagement audience that engage আর ভাই with links from your confirm domain. আমার ডোমেইন দিয়া আমার ডোমেইনের মাধ্যমে কোনগুলা ইউজ ভাই সবার উপরে দিয়ে নেক্সট দেন, দেখি কি হয়। আচ্ছা, পিন্টারেস্টে 71% মনে হয় ইউজার মনে হয় ইউকে আর ইউএসএ। name of your audience. ভাই এটা না করলেও হবো, বাদ দেন, এইগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই। এখন ভাই ওই যে সার্চে জানাবার, ওই যে সার্চের বিষয়টা আবার দেখাই দিই। হোম ফিডে যান, একটা ফলোয়ার আছে। হ্যাঁ যে এখন এখানে সোশ্যাল মিডিয়া লিখে সার্চ দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া কোনটা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে ভাই এটা তো আপনার ভুল। এরপরে যে স্ট্র্যাটেজিতে যান, এই যে এখানে দেখেন যতগুলো মানে বাবল আসছে, এগুলো সবগুলো নিয়ে একটা করে পোস্ট বানাবেন। বাবল মানে বাবল মানে এই যে গুলগুল যেগুলো আর কি সাজেস্ট করতেছে, যেগুলো আপনার যদি আপনি গ্রো করতে চান আপনার জায়গা থেকে, মানে যেগুলা হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে একটা করে পোস্ট বানাবেন, আপনার পিন করবেন একটা করে। এইগুলা নিয়ে আমাদের প্রত্যেকটার জন্য একটা মানে একটা টাইটেল বানাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি ফর স্মল বিজনেস, এটা হলো আপনার টাইটেল। এই নিয়ে বানাবো। হ্যাঁ দেন, আপনি তাহলে ক্যানভাসে যান, একটু ক্যানভাসে যান। এই যে এনে দিচ্ছে হচ্ছে 4 সিম্পল স্টেপ। এম থেকে পরে কই নিয়ে গেছে এটা এর ব্লগটা কি পড়াইবো নিয়ে কি ওদের হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটে ভাই, নিয়ে। ভাই এটা পিন্টারেস্ট ইউজাররা অভ্যস্ত, ওরা পিকচারে ক্লিক করে আমরা চাই যে আরেকটা ওয়েবসাইট নিয়ে যান। আচ্ছা আচ্ছা ওয়ান্টেড মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড 4 স্টেপ টু এই যে ভাই এটা হলো নিউজ ফিড থেকে পিন করা, বুঝছেন? মানে বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমাদের কাজ কোন পর্যন্ত? আপনার কাজ ভাই যে পিন পোস্ট করে দিবেন। পিন পোস্ট ভাই হলো ইম্পর্টেন্ট জিনিস ভাই, এটা এটা দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আমরা যে ওয়েবসাইটে ট্রাফিক দেবো এটার জন্য তো এটা ইউজ করতে হবে না আমাদের? ভাই এখন সে যদি ওয়েবসাইটে ট্রাফিক চায়, ওয়েবসাইটে দিবেন, সে যদি চায় না, শুধু জাস্ট তার এটা না অ্যাকাউন্ট এটা না মনে করেন পিন্টারেস্ট বাদ আমরা যে ওয়েবসাইট ট্রাফিকের যে কাজগুলো করবো এটা করেন না। ওটা সাথে ভাই জানো, ওটা আমি জানি না আসলে। তাহলে এই যে আমাদের কাজ এ পর্যন্তই, যে উনার কি করা। হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে দেখেন উনি হ্যাশট্যাগ ইউজ করছে, দেখেন নিচে ডেসক্রিপশন হ্যাশট্যাগ ইউজ করছে, দেখছেন? এই যে 5টা হ্যাশট্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন আপনারা। দেখবেন কে কি হ্যাশট্যাগ ইউজ করছে, ডেসক্রিপশনের নিচে 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন পিন করার সময় আর কি। যে আপনার টার্গেট মানে আপনার প্রোডাক্ট রিলেটেড, আপনি যেটা বাইরের যেটা নিয়ে কাজ করতেছেন, তার যে কম্পিটিটর আছে তারা কি ধরনের পোস্ট করতেছে, কি করতেছে, একটু রিসার্চ করার পরে পোস্ট করবেন। আচ্ছা আমি যখন আমার ক্লায়েন্টের পিন এড করবো তখন কি আমার
তো এনে যে ওয়েবসাইটটা আমি পিন মানে পিনে দিতেছি, এই হুম। ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আবার ই ভেরিফাই করে নিতে হবে। না 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 না, এখানে আপনার প্রত্যেকটা ভেরিফাই। দিনে, না না প্রত্যেকটা দিনে আপনি যে লিঙ্ক ইচ্ছা ওই লিঙ্কে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি ফাইবারে লিংক দিতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, আমি একটা পোস্ট করে দেখাই দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখেন। সবাই তো এই যে এখানে সার্চ অপশনটা বুঝছেন কিভাবে এসে দেখবেন কি করে করতে হবে, বুঝছেন ভাই? আচ্ছা ভাই, এই দেখেন, আমি এই যে ইয়াতে গেলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান। তারপর দেখেন আরো সাজেস্ট করতেছে। আচ্ছা আমি এখানে গেলাম, 30 ডে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান, এটা হবে আমার টাইটেল। তাহলে দেখেন এইগুলো কিন্তু সবাই সার্চ করতেছে, পিন্টারেস্টে এর জন্য আমার সাজেস্ট করছে। ওটা আমার এই বলবেন নিয়ে আসছে, আমার একটা লং কিওয়ার্ড হয়ে গেছে। তো আমি এটাই দিব আমার পিনের টাইটেল। আমি এটা একটা এক্সাম্পল দেখাইতেছি, আপনার যে কোনো নিশ হতে পারে, ওই নিশের অনুযায়ী এরকম করে যাবেন, লাস্টে যেটা পাবেন ওই অনুযায়ী পোস্ট করবেন। ধরেন ক্যামেরাতে যাই, এই দেখেন কেন আছে। অনেক ধরনের টেমপ্লেট আছে, মনে করেন যে কোনো এটা নিলাম। দেখেন ভাই, আমি একটা মোটামুটি মানে কোনো রকম একটা বানাই নিলাম আমার ইয়ের উপর আর কি, নিচের উপর ভিত্তি করে একটা বানাই নিলাম। তো আপনাদেরকে আগে বলছিলাম যে কিওয়ার্ড গুলো লিখে রাখবেন। আপনি মনে করেন এই যে এখানে গেলেন, প্রত্যেকটা কিওয়ার্ড লিখে রাখবেন, ফার্স্ট থেকে আবার এই যে সার্চ দিলেন। পরে আমি প্লেনে গেছিলাম, তার আগে এই কিওয়ার্ড গুলো সব আমি তো কপি করে রাখছি এখানে, দেখছেন আগে রাখছিলাম না ভাই? এরকম যেটা নিয়ে পোস্ট করবেন কিওয়ার্ড গুলো কপি করে রাখবেন। তারপর দেখেন প্লেনে যাওয়ার পরে এই কিওয়ার্ড গুলো সব রাখবেন। আর তারপরে মনে করেন এখানে রাখুন। এখন আমার পিন করতে হবে ভাই, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আগে সবার আগে পিন। এই 30 days
ভাই হ্যাঁ ভাই। এই যে দেখছেন মানে ওটা আমি সেম সার্চ দিয়ে ওই জিনিসটা দিয়ে একটা টাইটেল বানাই দিলাম। আচ্ছা, হ্যাঁ পরে এই যে দেখেন আবার এই যে এটা কি এখানে ক্লায়েন্টই বলছে ডেসক্রিপশন। যে আমার এটা দিয়ে বানিয়ে দেন? না 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 এটা সরি, আপনার ক্লায়েন্টই দিতে তো হবে। আপনার দিবে। জি ভাই এটা হলো এসইও, যে এখানে হলো এসইও মানে আপনি কোন বিষয়টা সার্চ করতেছে বেশি, কোন বিষয়টার উপর বানাইলে আপনি ইয়া করবেন, এটা হলো এসইও। আমি আপনি ক্লায়েন্টে ক্লায়েন্টে বলবো হ্যাঁ হ্যাঁ এটার উপর পিন বানান অথবা এই উপরে একটা কিছু দেন। হ্যাঁ এই যে দেখেন এরকম ডেসক্রিপশনে এরকম কিওয়ার্ড টার্গেট করে এই যে দেখেন এই কিওয়ার্ড গুলো টার্গেট করবেন ডেসক্রিপশনে। আর আই শেয়ার শেয়ার 30 days social media plan for your business. For your business, you can go to business in Instagram, Instagram, Facebook. আর দেখেন এই যে এখানে আমি যতটা সম্ভব 5টি কিওয়ার্ড টার্গেট করছি। এই দেখেন এখানে দেখছি সোশ্যাল মিডিয়া প্ল্যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান হবে। এই দেখেন সোশ্যাল মিডিয়া আমার সর্বপ্রথম লিড কিওয়ার্ড যেটা ছিল আর কি, মেইন কিওয়ার্ড। পরে এটা যদি অ্যাডমিন প্যানেল লগ ইন করা হয় ওইখান থেকে দেখা যায় কি পরিমাণ ওইখানে ভিজিটর ঢুকছে, কোন জায়গা থেকে ভিজিটর ঢুকছে। যেমন স্যাম্পল হিসাবে একটা আছে দেখাই। কারণে আসলে ফেসবুক ইউজ করার দিচ্ছে আস্তে আস্তে। দেখেন সবকিছু চলতেছে, লুড হয়ে গেছে, মিটে ক্লাস চলতেছে, কিন্তু ফেসবুক কিন্তু লুড করাইতে পারতেছি না। আবার আমাদেরকে বলা হচ্ছে লাইভ। কিভাবে লাইভ করব বলে? ফেসবুক লুডই হয় না। ফেসবুকের মধ্যে লাইভ করানো কতটুকু কষ্টসাধ্য। ইন্টারনেট স্পিড ভালো করে দেবো, অসুবিধা কি? তো পারবো না এরকম না। লাইভ করা এমনই খুব কষ্ট। আপনার সাথে ক্লাস করতেছি এখন ভিডিও টাইপ করে দিলাম। বুঝবো কি এখন আমার কথা মোটামুটি বুঝছেন? সে কিন্তু বুঝতে পারবে তার সি প্যানেল দেখে এখানে তার কতটুকু ভিজিটর হয়েছে, তার ইন্টারেস্ট অ্যাকাউন্টটা থাকবে, ইমপ্রেশন দেখতে পারবে, সবকিছু দেখতে পারবে। যদি আপনার সাথে ক্লায়েন্টকে খুশি করতে পারে না তাহলে মানে আমি আপনার কাজের বলছিলাম অভাব হবে যে না। বলেন। ক্লায়েন্ট আমার কাছে কি বলবে, আমি কি চাইবো ক্লায়েন্টের কাছে, এটা বলতেছিলাম। রিকোয়ারমেন্ট। হ্যাঁ রিকোয়ারমেন্টটা। হ্যাঁ আচ্ছা, এইটা বুঝতে হইলে আপনার এখানে আসতে হইবে। আপনি কিন্তু অলরেডি একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, হ্যাঁ ভাই। ঠিক না? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে।
ভাই TINTEREST। ফার্স্টে 94টা গিগ আছে, তো বিরাট অপরচুনিটি আছে বুঝছেন। এখানে কাজ পাওয়ার একটা ভালো অপরচুনিটি আছে আপনাদের। আর আপনাদের গ্রুপের বাইরে মনে করার দরকার নেই, ইন্টারেস্ট শিওর মানে এই কাজ পারে গ্রো করতে পারেন অ্যাকাউন্টে। আপনি বেশিরভাগই দেখেন কি লেখছে, ভাই তাহলে ভাই আপনি ভালো করে বুঝতে 7 পারবেন। দিন কাজ করলে ভাই অনেক ভালো ফলাফল পাওয়া যায়। জি, দেখেন 10 অর্ডার, চিকিৎসার 50 মানি কি তার $500 কাজ কিন্তু তার রানিং আছে। আই উইল জি ভাই প্রফেশনাল ইন্টারেস্ট মার্কেটিং ম্যানেজ এন্ড গ্রো ইট। এখন এখন ম্যানেজার গ্রো বলতে কি, আপনি তার অ্যাকাউন্টটা আপনি চালাইবেন, পাশাপাশি গ্রো করে দিবে। উনি এখানে কি লিখছে দেখেন, উনি লিখছে হলো পিন্টারেস্ট কিভাবে রিচ করবে এই মানে এগুলো বলছে। তারপরে বলছে দিস গিগ ইনক্রিজ দ্য ফলোইং ইন মেজর, মানে কোন বিষয়গুলা সে মেজর। আর এটা তো লেখছে হলো পিন্টারেস্টে কিভাবে গ্রো বেশি করবে, মূল বিষয়টা বায়ার এখানে কি কি ভাই, অপটিমাইজ এন্ড সেট আপ ইউর প্রোফাইল। আপনি তারে একটা প্রোফাইল খুলে দিবেন। প্রোফাইল খুলে দিতে গেলে কি কি ইনফরমেশন লাগে এটা কি আপনি জানেন না, আমাকে বলে দিতে হবে? জানি ভাই। আচ্ছা, একটা উত্তর পাইছে। আচ্ছা, জি ভাই। ক্রিয়েট এ নিউ বোর্ড রিলেশন টু ইউর নিশ। সে যে নিশ দিবে এটার উপর আপনি বোর্ড ক্রিয়েট করে একটা কথা দিবেন, আছে নতুন ভাই, বোর্ড ক্রিয়েট করে দিবেন তার। হ্যাঁ, প্রথম প্রথম ইয়ের যাতেই প্রথম অপশনটাতে একটা কথা আছে যে অপটিমাইজ এন্ড সেট আপ ইউর প্রোফাইল। আমি যে একটা প্রোফাইল সেট আপ করবো, এই নাকি ওনার জিমেল এর পাসওয়ার্ডটা তো নিয়ে নিব। আপনাকে ফুল অ্যাক্সেস দিতে হবে। মানে একটা সেটআপ করতে, পিন্টারেস্টের প্রোফাইল সেটআপ করতে করতে আপনার কি কি লাগছে? ইমেল লাগছে, ওয়েবসাইটে আপনার অ্যাড্রেস যা লাগছে। লাগছে সব 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 দিতে হবে এক কথা। ঠিক আছে, প্রথম কথার উত্তর শেষ। আপনি রিকোয়ারমেন্টে এটা বলুন। আচ্ছা, ক্রিয়েট নিউ বোর্ডস। আচ্ছা, আপনি নিউজ রিলেটেড তাকে নতুন ক্রিয়েট বোর্ড করে দিবেন। এডিটিং পিন টু বোর্ড ফ্রম ইউর ওয়েবসাইট অর স্টোর। আপনি যে প্রথম করবেন শাহরিয়ার, কিন্তু এখানে দেখাইছে যে ক্রিয়েট, তুমি বোর্ড ক্রিয়েট করলে, বোর্ড ক্রিয়েট করে তার ওয়েবসাইট এবং কি তার যদি কোনো স্টোর থাকে আর কি, স্টোর বলতে এখানে এই যে বিভিন্ন ই কমার্স স্টোর গুলাকে বোঝানো হচ্ছে, স্টোর সেলিং বাইং সেলিং যেগুলো আছে। আর ওয়েবসাইট তো অনেক কিছু হইতে পারে। এডিটিং পিন টু বোর্ড মানে আপনি বোর্ডের মধ্যে তাকে পিন করে দিবেন তার ওয়েবসাইট গুলা। ঠিক আছে, এখন কিভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় আপনি জানেন? কিভাবে বোর্ড ক্রিয়েট আপনি কি শিখছেন? হ্যাঁ জানি ভাই। আচ্ছা, জানেন। তার পিন কিভাবে করতে জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, এটা গেল এডিটিং এসইও কিউ ফ্রম ইউর ওয়েবসাইট অর স্টোর মানে কি, মানে ওনার স্টোর আর ওয়েবসাইট থেকে রিসার্চ করে ওনার এগুলাই ইউজ করবো। আপনাকে নিজ দিবে না, হ্যাঁ নিজ তো বুঝতে পারছেন আপনি, সে আপনাকে নিজ দিবে না। হ্যাঁ। নিজ নিজ দিলে তো আপনি বুঝতে পারতেছেন সে আপনার দিয়ে কি করাইবো। ফ্রম ইউর ওয়েবসাইট অর স্টোর, বুঝতেছি। হ্যাঁ মানে হ্যাঁ, ওনার ওয়েবসাইট থেকে আনবো আমি। মনে করেন আপনি যখন তার বোর্ডে পিন করলেন হ্যাঁ তার ওয়েবসাইট, সে তো মূলত দিবে ওয়েবসাইট এবং স্টোর গ্রুপ করার জন্য দিবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। অন্য কোনো কারণে তো দিবে না। না। যখন আপনাকে নিজ দিল তখন তো তার ওয়েবসাইট তো দিবই। এখন আপনি কি করবেন, তার ওয়েবসাইট থেকে এই পিন গুলা তার আপনি যে বোর্ডটা ক্রিয়েট করবেন এখানে পিন করবেন ফ্রম ইউর ওয়েবসাইট। তার ওয়েবসাইট থেকে এই যে আপনি তথ্যগুলো ইনফরমেশন গুলা কালেক্ট করবেন। অথবা যদি বলেন না তুমি নিজে ক্রিয়েট করে দাও, তখন এই যে এক্সট্রা চার্জ, কোনো কথা নাই, কাজ করবেন চার্জ দিবেন, চার্জ দিবে, এটা স্বাভাবিক। ভাই এডিটিং মনে এসইও করেন কিওয়ার্ড টু ডিসক্রিপশন এন্ড, আমি শেষ করে দেই স্যার, পরে আপনি বলেন। এডিটিং এসইও কিওয়ার্ড টু ডিসক্রিপশন এন্ড বোর্ডস। আচ্ছা, ওই যে আপনি যে বোর্ডটা ক্লিক করলেন, হ্যাঁ, এখানে ডিসক্রিপশনের মধ্যে আপনি এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি সার্চ করে ওইখান থেকে কিওয়ার্ড বের করে নিছেন না আপনি রিসার্চ করে, এই কাজটা করে দিবেন আপনি। আচ্ছা, আর যেহেতু পিনটা এখানে হলে রিপিন, অন্যদের যে ভাইরাল কিছু পিন মানে যেগুলা এটা প্রথমে পিন করলাম।
রাইট সেভ রাইট করলেন রাইট না? ইউ নিড টু সেভ করলেন ওটা হ্যাঁ এডিটিং। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। in traffic. Uh, this gig will help you increase your audience impression of your pins. এটা আপনি বুঝেন এতটুকু কাঁচা আপনি না আমার পুরো বাংলা বুঝাই দিতে হবে না এখন কি বুঝতে পারতেছেন বাইরের রিকোয়ারমেন্ট গুলা কি দিবেন বাইরের রিকোয়ারমেন্ট কি সবাই আর জি ভাই। যেহেতু আপনি জানেন একটা প্রোফাইল কিভাবে করতে হয় কিভাবে অপটিমাইজ করতে হয় এই কারণে আপনি ওই রিকোয়ারমেন্টে সুন্দর করে এটা বসায় দিবেন আর আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা যদি কাজটা মানে একদম প্রোফাইলটা কিভাবে সেটআপ করতে হয় এবং কি কিওয়ার্ড কিভাবে রিচার্জ করতে হয় কিওয়ার্ড রিচার্জ করলে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয় এবং কি ওই যে বোর্ড তারপরে পিন কিভাবে সেটআপ করতে হয় রিপিন কিভাবে করতে হয় কাজগুলো যদি না বুঝেন আর ইয়ার আবার রিভিশন দিতে প্রয়োজন সবাই একটু বুঝেন কেন আমি বলতেছি বারবার এই বিষয়টা নিয়ে আমার অনেক আগে কথা হয়েছে কিন্তু আমি বারবার একটা কথা বলতেছি হচ্ছে যে কাজটা একটা সময় এসে সবাই একটা গিগ স্টাডি করে রিসার্চ করে তুলি যেখানে আমরা এই দেখেন এখানে কয়টা গিগ আছে এখানে আসতে 98টা গিগ আছে ঠিক আছে এখন আমরা যদি আরো 20টা গিগ তুলি 20 জনের ঠিক আছে ধরেন কইলো 1000-1200 গিগ হইলো 1000-1200 গিগ হইলে আমরা এখানে প্রতিযোগিতার মার্কেটে আছে সহজেই আসতে পারবো সহজেই আমরা একটা মানে স্থান দখল করতে পারবো আর কি আর যখন মনে করেন আপনার ফাইবার প্রোফাইলে 5টা 10টা গিগ আছে সরি 10টা গিগ থাকে না সরি ফর মিস্টেক 7টা গিগ আছে আপনি মনে করেন এই গিগদের র্যাঙ্ক করলো এই গিগের যে বায়ার গুলা আছে বায়ার গুলা কি আপনার অন্য গিগ গুলা দেখতেছে না অন্য গিগ গুলা জি কিন্তু ভাই। দেখতেছে প্রিন্টারেস্টের এই যে আপনি ওয়েব ট্রাফিক আমি তুলছি না গিগ আপনারা সবাই তুলছেন ওয়েব ট্রাফিকের হ্যাঁ ভাই। এই যে ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু ডিজিটাল মার্কেটিং এই সুবিধা এই যে ক্লায়েন্ট তার এখানে ওয়েবসাইটে ভিজিট করার লাগে প্রিন্টারটা সে গ্রো করতেছে আপনি এই কাজটা যখন করে দিবেন সে যখন যখন দেখবে আপনার প্রোফাইলে একটা ওয়েব ট্রাফিকের গিগ আছে আপনাকে একটা প্রশ্ন হইল করবে যে এই তুমি যেটা আছে এটা সার্ভিসটা কিরকম এই সেই আপনি ওই কাজটা যদি করতে পারেন আপনি ফেসবুক পেজের একটা গিগ থাকে সে ওইখানেও জিজ্ঞেস করবে কারণ ওইখানেও কিন্তু ফেসবুকেও কিন্তু মার্কেটিং করা যায় আর রিয়েল মার্কেট গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে না এলে দেশের বাইরে লোক কিন্তু এত টাকা খরচ করতো না সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য সেই ক্ষেত্রে আপনার জন্য বিগ একটা অপরচুনিটি আছে সবার জন্য এই মানে এই কাজ নিয়ে যদি আরো কোনো প্রবলেম থাকে আপনারা আবার রিয়ালের কাছ থেকে দেখেন খুব সহজেই এখানে মনে করেন যে আপনাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে আমি আমার ব্যক্তিকেও আমি এই গেটে নিয়ে কিন্তু প্রায় 1 সপ্তাহ স্টার্ট করছি আমি উঠাইছি না কারণ আমি আপনাদের স্থানগুলো দখল করতে চাই না আমি উঠাইছি না আমি যেগুলো উঠাইছি গাড়িটা উঠাইছি মনে আর রাখছি। উঠানোর চিন্তা ভাবনা নেই আমার জন্য আমার প্রিন্টারেস্ট নাই হ্যাঁ তবে তবে আপনারা যদি বলেন আপনাদের সাথে আমি উঠাবো এবং কি এখানে যে খুব সহজে কাজ অসম্ভব এটাও প্রমাণ করে দিব উনি কিন্তু লেভেল 2 সেলার বেসিক ওনারা কি 50 দিছে না আমরা এত রেট এক্স করব না আমরা যেহেতু নিউ সেলার আমরা 7 দিন ভালো করে কাজ করে দিব কি আমরা 20 দিয়ে উঠাবো না 15 দিয়ে উঠাবো প্রয়োজনে 5 দিয়ে উঠাবো প্রয়োজনে 5 দিয়ে উঠাবো ওটাই ভালো।